গত ৩০শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের দর্শনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সেই থেকে দলের অভ্যন্তরে একাংশের প্রশ্ন শ্লেষের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। একেবারে রে রে করে উঠেছে দল। তিনিও দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সুকান্ত মজুমদার থেকে সৌমিত্র খা, অর্জুন সিং স্পষ্ট কথায় এর সমালোচনা করেছেন। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব, এগুলো আপনার অভ্যাস আছে। আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার বলে বলছি। আপনি ফেসে গেছেন, আপনি আরো দু তিনজনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। দিল্লিতে কোথায় অ্যাক্সিডেন্ট আছে আমরা জানি না। আমরা তো ব্যবসা করি কলা উঁচু করে, আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয়, আমরা থাকলে পার্টিটা চলে। কিন্তু উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন, তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন? দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটে লোকে চায় চক্রে বসতেন না। জবাবে পাল্টা ব্যাট করে চলেছেন দিলীপ ঘোষ। রীতিমতো 1 বছর আগে ঋণ কড়াই গন্ডায় চুকোতে নেমেছেন দিলীপ ঘোষ। আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। এই যে দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে করে। মমতা ব্যানার্জিকে ছেড়ে দিই। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। আরে এরা অন্য দাস সব। দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেন। ছেড়ে দাও, সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে। সে এবার নেতা, তার জীবন চরিত্র দেখুন। সে কটা পার্টি করেছে, গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাই পুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে, দিলীপ ঘোষ যেন বলতে না পারে। বিজেপি তথা বাংলার রাজনীতিতে যে দিলীপ ঘোষ ঠোঁটকাটা বলে পরিচিত, তার নিন্দা করতেই অনেক বিজেপি নেতাকর্মী এখন মুখের আগল রাখছেন না। আবার পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ যা বলছেন তাতে ভোট বছরে কাদা মাখামাখি অবস্থা গেরুয়া শিবিরে। সূত্রের খবর, সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছে না দীনদয়াল উপাধ্যায় মার্গ। অন্দরে ঠিক হয়েছে দিলীপ ঘোষকে আপাতত বিজেপির কোনো বৈঠকে ডাকা হবে না। এ ব্যাপারে দলের তরফে অফিসিয়ালি কোনো ঘোষণা করা না হলেও সূত্রের দাবি দিলীপ ঘোষকে টোটাল বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 মে বিজেপির রাজ্য স্তরের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এই নিয়ে একেবারে ভাবছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বরং শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন, গত 3 বছর ধরে দলের কোন কর্মসূচিতে থেকেছেন তিনি? খানিক থেমে নিজস্ব স্টাইলে জবাবও দিয়েছেন, তিনি নিজের কর্মসূচি নিজেই তৈরি করেন। 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি? আমি আমার কর্মসূচি তৈরি করি। সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে। এরকম পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে না, অফিসিয়াল কোনো কর্মসূচি নেই। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। ইতিমধ্যে দলের একাংশ দিলীপকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন। শুক্রবার রাতে দিলীপকে নিয়ে বলেছেন অশোক দিন্দা। এই প্রসঙ্গে দিলীপ বলেন, দেখে রাখা হোক কি হচ্ছে। আগেও এরকম অনেকে বলেছে, পরে পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। আর দেখে রাখুন কি হচ্ছে, এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। 21 বিধানসভা ভোটের মুখে দল বদলে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। সেই পুরনো কাসুন দিয়েও খাটেন দিলীপ। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কে হেলিকপ্টারে কে বিমানে, আমাকে ডাকা হতো আসুন জয়েন করার। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যা কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কী কাজ আছে।
আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমণ করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন ভিন্ন পার্টি থেকে এসেছেন। 2016 সালে প্রথমবার বিধানসভা নির্বাচন লড়ে দিলীপ বিধায়ক হন। 2019 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে সাংসদ। বলতেন হারের তার রেকর্ড নেই, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি হারেন। কিন্তু সেই ম্যাচ দিলীপ ঘরের মাঠে খেলতে পারেননি, তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দিলীপ এবং তার ঘনিষ্ঠেরা তার জন্য শুভেন্দুকেই দায়ী করেন। তারপর থেকে শুভেন্দুর সঙ্গে দিলীপের সম্পর্কের উন্নতি হয়েছে, এমন কিছু শোনা যায়নি। যদিও সম্প্রতি বিধানসভায় শুভেন্দুর ঘরে এসেছিলেন দিলীপ, সেখানে হাসি মুখে ছবি টবিও তোলা হয়েছিল, কিন্তু তাল কেটে যায় দিলীপের বিবাহে। আর তারপর প্রথমবার নাম না করে শুভেন্দু অধিকারীকে ঝাঁঝালো আক্রমণ শানান দিলীপ ঘোষ। একেবারে সেই পুরনো ঋণ কড়ায় গন্ডায় শোধ করতে নেমেছেন তিনি। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তারা আজ যাই হোক প্রকৃত হিন্দু বা সনাতনী হতে পারে না। যারা হিন্দুত্ব ভাঙিয়ে খায়, যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে, যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে, তারাই একমাত্র দিলীপ ঘোষকে আক্রমণ করছে। এখন বড় প্রশ্ন হলো, দিলীপ ঘোষ কি তার রাজনৈতিক জীবনকে বাজি রাখলেন? বঙ্গ রাজনীতিতে গত কয়েকদিন ধরে যা চলছে তাতে আক্রমণ পাল্টা আক্রমণ দুটোই দেখছে বাংলা। দিলীপ ঘোষ মুখ সামনে রাখার মানুষ নন, তাই দলের মধ্যে থেকে সমালোচনার মুখে পড়ে দিলীপ যে পাল্টা দিয়েছেন সেটাই খেলা জমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাতেই এই প্রশ্নটা বারবার প্রকট হয়ে উঠছে যে দিলীপ কি তার রাজনৈতিক জীবন বাজি রাখছেন? তা বলবে ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।